আজ অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। এই ভিডিওটা প্রথমেই বলে রাখি, আমি কিন্তু শ্যুট করিনি, আমাকে একজন করে দিয়েছে। সেটা কে করে দিয়েছে সবটাই বলবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিতুর কাহিনীর পরিবারের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। দেশ এবং দেশের বাইরের প্রত্যেকটা ভালোবাসার মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে ভালোবাসা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর এখানে দেখো, আমার মিকি সোনার পাখাটা বন্ধ করা হয়েছিল। পাখাটা বন্ধ করলে ওই দেখো উপর দিকে বারবার দেখবে। আর এখন তো ওর অনেক আদর, বাবা চলে যাওয়ার পর থেকেই। আমাকে একটু যদি অসুস্থ দেখে, এই দুদিন আমি একটু অসুস্থ হয়েছি গরমের জন্য বা অনেক টেনশানের জন্য। তা আমি সবসময় অসুস্থ থাকি দাদাভাই চলে যাওয়ার পর থেকে, এটা নতুন কিছু নয়। এটা অসুস্থতা মানে কিসের জন্য জানো? মানসিকভাবে নিজেকে হারিয়ে ফেলছি, সেই জন্যই অসুস্থ হয়ে পড়ছি। তা না হলে রোগ আমাকে কাবু করতে পারে না। আর এখানে দেখো ফাইনালি পাখাটা চালিয়ে দিয়েছি। মিকি কিন্তু গরম একদমই সহ্য করতে পারে না, ও ঠান্ডা দেশের কুকুর। আর এখানে ওর আমার কাছেই যত আবদার। আর আমি না ঘুম থেকে উঠলেই ও বুঝতে পারে যে আমি অসুস্থ। আর ও কী করে, আমার কাছে এসে ওর শুরু করে দেয় বারবার। খুব ভালোবাসে জানো তো আমাকে, এটা আমার খুব ভালো লাগে। আর সেইভাবে ব্লগ করতে পারছি না, আর কি একঘেয়ে দেখাবো তোমাদের। আর আগের মতন তো অত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে কর্ম করা হয় না, তাই সেইভাবে শেয়ার করি না। আগের ব্লগগুলো খুব সুন্দর হতো, নিজেই যা মানে ভাবি যে আগে কত সুন্দর ব্লগ করতাম, কত সুন্দর। আসলে সেই রকম সুন্দর তো আমাদের জীবনটাই আর নেই, তাই না? আর এখানে শরবত বানানো আমি ছেড়ে দিয়েছি, বাবু বানাচ্ছে দইয়ের ঘোল। নিজেই নিয়ে আসে, নিজেই বানায়। আগে তো আনতো তোমাদের দাদাভাই বা বসানো হতো। আর এখানে দেখো প্রসাদ দেখালাম, প্রসাদটা এনে দিয়েছে আমাদের বাড়িতে, ভোগের প্রসাদ এসছে। তখন আমাদের খাওয়া হয়ে গেছিলো। আজকে বুদ্ধ পূর্ণিমা, তা বুদ্ধ পূর্ণিমার দিনেই ওই প্রসাদ আমরা পেলাম বিকালে। আর মিকিকে বাঁধা ছিল, দেখেছো নিশ্চয়ই, একটাই কারণে, বিকালবেলা 4টের সময় জল তোলা হবে বলে। কারণ মিকি যদি একটু বাই চান্স ছাড়া থাকে, টমি ঢুকে পড়ছে ঘরে। ওই জন্য মানে খুব সাবধানে এখন মিকিকে আমরা রেখে দিয়েছি। আর এখানে বাবু বেরোবে, ও বেরোনোর আগে এটাকে বানিয়ে দিয়ে যাচ্ছে। তা এত সুন্দর ও শরবত বানায়, আমের শরবত সেদিন বানিয়েছিল, আর আজকে দইয়ের শরবত বানিয়েছে। ও শরবতটা খুব সুন্দর বানায়। আর আমাদের বাড়িতে গরমকাল মানে শরবত নানান রকমের হয়। সেটা যারা আমার ইউটিউব চ্যানেলে তোমরা যারা আছো, ভিডিও দেখো, ভালোবাসার মানুষগুলো, তোমরা সবাই জানো যে আমি অনেক রকমের শরবত বানাতে ভালোবাসতাম, তোমাদের দাদাভাই ভালোবাসতো বলে। তা এবছরে দই আর আমেরই দেখতে পাচ্ছ। গত বছর বেলের শরবতও করেছিলাম, আরও অনেক রকমের বানাই আমি। তা এই যে 3টে গ্লাস, আর আমাদের গ্লাস সবই আছে, কোথায় পেটিতে তোলা আছে। আমরা এই বাড়িতে অনেক কিছুই খুলিনি, সবই বস্তায় জামা কাপড় পেটিতে রাখা আছে, তার জন্য গ্লাস একদম বাইরে নেই। লোকজন আসলে কিসে আমি চা দেবো, কিসে শরবত দেবো, ওটাই ভাবি। কারণ কোথায় যে পেটিতে তোলা আছে আমি নিজেই জানি না, জানো তো। এই হয়ে গেছে অবস্থা। কারণ আবার 2 দিন পর ঘর চেঞ্জ করতে হলে আবার খোলো, এই হলো ব্যাপার। তা চলো, সন্ধেবেলায় চলে আসলাম, বলেইছিলাম অন্যরকম একটা ভিডিও দেব। তা এই জায়গাটায় রাস পূর্ণিমা হয়, তোমাদের বহুবার শেয়ার করেছি। এই জায়গাটার নাম পুরাতন নবনারীতলার। নবনারী ঠাকুরের কিভাবে সৃষ্টি, কি ধাতেই ঠাকুর আদলে তৈরি করা, কিছুটা শুনেছি, সেটাই তোমাদের কাছে আজকে বলবো। তা প্রথমেই জগন্নাথ দেব শ্রী চৈতন্যকে দেখলে, এবার দেখলে বকাসুর। তা ছোটোবেলায় বাবার হাত ধরে আসতাম এখানে আমার বড় পিসির বাড়ি ছিল, এখন আর বড় পিসি পিসমশাই কেউ নেই। তা আসতাম বাবার হাত ধরে, বাবার সাইকেলে করে নিয়ে আসতো। এখন এই মন্দিরটা সুন্দর করে নির্মাণ করা হয়েছে। আগে ছিল টিম টিম করে আলো জ্বলতো, টালির ছোট ছোট ঘরে ছিল। তা এটা হচ্ছে নারায়ণ, তোমরা সবাই জানো। আজকে বুদ্ধ পূর্ণিমা, নারায়ণের কাছে পুজো হয়েছে, আর প্রথম ভোগ দেওয়া হয়েছে আজকেই। আর প্রথম আরতি হলো। এই ঠাকুর শ্রাবণ মাসে বিসর্জন হবে, যেটা রাম ঠাকুর আমরা বলি, রাম ঠাকুর বিসর্জন হয়। তো একই দিনে
এই ঠাকুরও বিসর্জন হবে। আর এখানে সাবিত্রী সত্যবান, এই জায়গাটা দেখে আমার একটা জিনিস মনে পড়ে গেল। তোমাদের দাদা ভাইয়ের হাসপাতালে আমার কোলে শুয়ে এরকম একটা ছবি ছিল, তা সেটা দেখার পর তোমরা অনেকেই, বিশেষ করে আমার কৃষ্ণা দিদি, হয়তো আমার ভিডিওটা এখন দেখছে না, কেন সেইভাবে নেই ইউটিউবে, আমাকে সবসময় বলতো তুমি সাবিত্রী বোন, কিন্তু হতে পারলাম না গো, আমি কিছুই হতে পারলাম না। তা এটাই হলো কথা। আর জোমরা সামনেই ছিল, যেগুলো জানি তোমাদের বলবো। আর ভাইটা ভিডিওটা করে এনে দিয়েছে, যে ভাই আমাদের সব সময় বিপদে আপদে সব সময় আমাদের পাশে ছিল, এখনও আছে। তোমরা অনেকেই তাকে জানো, সামনে থেকে চেনো। তা সেই ভিডিওটা তাদেরই ওখানের, সেই ভিডিওটা করে এনে দিয়েছে। আর এখানে আলপনা ডিজাইনটা কিছু একটা বোঝাতে চেয়েছিল, কিন্তু আমি তো ঠিক জানি না কি বোঝাতে চেয়েছিল, তাই তোমাদের কাছে বলতে পারলাম না। তা কিছু একটা বোঝাতে চেয়েছিল। তা এই জায়গাটায় আমার অনেক স্মৃতি, দাদা ভাইয়ের সঙ্গেই আগে আসতাম। এখানে কিন্তু বড় করে রাস পূর্ণিমা হয়, মেলা বসে, তোমাদের শেয়ার করেছি এর আগেও। তা এখনও মেলা বসবে, শেষ আরতি যেদিন হবে সেদিন মেলা বসবে, আর রাসের সময় বেশি মেলা বসে। তা এখানটা আমি যদি যাই তো শেয়ার করব। আর নতুন নমনারী তলায় যেতাম, ওখানেরটা আমি তোমাদের কিন্তু অনেকবার শেয়ার করেছি, ওখানে আরতি। তা এইবার আসি নবনারী কি আদলে এই ঠাকুরটা তৈরি করা হয়। ইনি হচ্ছে উপরেই আছেন মাঝে কৃষ্ণচন্দ্র আর রাধা, আর একদম উপরে আছেন গরুর মহারাজ, আর তার নিচে সরস্বতী ঠাকুর, আর দুপাশে আছেন জয়া বিজয়া, তার চারিপাশে আছে সখীরা। আর মাঝে দেখো কৃষ্ণের যখন সখীরা স্নান করতো, গোপীরা সবাই চান করতো নদীতে, তখন কৃষ্ণের কাপড় চুরির ঘটনা তো আমরা সবাই জানি। তা যখন কৃষ্ণ কাপড় চুরি করে থাকতেন, তা কৃষ্ণ গাছে থাকতেন, তা তখন গোপীরা তাকে রাগ ভাঙানোর জন্য, বা তাকে হাতির রূপ ধরে গোপীরা তার রাগ ভাঙিয়েছিল। তা সেই গোপীরা কিভাবে 9টা গোপী মিলে বা 9টা নারী মিলে যে আদলটা তৈরি হয়েছিল, সেটা হচ্ছে হাতির মতন। তা সেই আদলেই কিন্তু এই ঠাকুরটা তৈরি। এই যে এইখানটায় তোমরা দেখতে পাবে হাতির মাথা, হাতির লেজ, হাতির পাগুলো, মানে সামনে থেকে হয়তো থাকলে তোমরা বুঝতে পারবে এই জায়গাটা কিন্তু পুরো হাতির আদলে তৈরি। তা সেই কারণেই এখানটা নবনারী বলা হয়। তা আমি যতটুকু জানি বা শুনেছি ভাইটার কাছে আমি তোমাদের বললাম। আর যদি ভুল কিছু বলে থাকি, আমাকে অনেকেই দেখবেন এই ভিডিওটা, আমাকে ক্ষমা করবেন। আর যতটুকু জানি আমি ততটুকুই তোমাদের কাছে বললাম। তারপরেই হনুমানজির মূর্তি এখানে আগে ছিল না, আমি যখন ছোটোবেলায় আসতাম তখন হনুমানজির মূর্তি ছিল না, তা এখনই দেখলাম। আর রামতলার যে রাম ঠাকুর হয় একই টাইপের, সবাই সব একই রকমেরই কিছুটা। তা সেটা আমি জানি না এবছর শেয়ার করতে পারবো কি না, কারণ এবছর তো পুজো দিতে যাব না। প্রত্যেক বাড়িই পুজো দিতে হয় আমাদের রাম ঠাকুরের মন্দিরে। তা এবছর যেহেতু যেতে পারবো না, আর জানি না সে যদি ভিডিও কেউ করে দেয় আমি শেয়ার করতে পারবো তোমাদের সাথে। আর পুরো জায়গাটা হচ্ছে এটা, জায়গাটা বাক্সারার মধ্যেই, পুরো তার নমনারীতলা। আর এখানে খুব ধুমধাম করেই পুজো হয়, আরতি হয়। আর প্রথম ভোগ প্রসাদ আমরা পেয়েই গেছি, তোমরা দেখেছো। আর চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।